যখন আপনি মানলেন যে আল্লাহ ব্যতীত পৃথিবীর বুকে আর কোনো মানুষের কোনো ব্যক্তির পূজা করা যাবে না। কার পূজা করতে হবে? এক আল্লাহকে মানতে হবে, তার উপরে ভরসা করতে হবে। যখন আমরা বলে দিলাম এই কথা, আমানতু বিল্লাহ, আমরা বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি, কবরের উপরে, তারপরে কিয়ামতের উপর। এই বিশ্বাস স্থাপন করার পরে 2 নম্বরে যেটা কাজ হবে সেটা হচ্ছে নামাজ। পৃথিবীর বুকে আমরা সব কিছু কাজ করতে পারি। এখন যদি 10টা লোককে বলি যে 1000 করে দিতে হবে, টাকা দিয়ে দিবে। যদি বলি এটা সহজ কাজ, রমজান মাসে যদি বলি 2টা গরু কেটে ইফতার পার্টি করাতে হবে, করে দিবে। যদি বলি এই রাস্তাটা পরিষ্কার করে দিতে হবে, করে দিবে। যখন তাকে বলবেন আজকে থেকে নামাজ শুরু করে দাও, বলবে আমার দ্বারাতে হবে না। তুমি 5000 মসজিদে নিয়ে নাও, তাও ভালো, আমার দ্বারাতে নামাজ পড়া হবে না। পৃথিবীর বুকে সব থেকে জটিল যেটা, কঠিন যেটা, মানুষের কাছে যেই কাজটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে নামাজ। আর আল্লাহর কাছে সব থেকে ভালো ইবাদত সেটা হচ্ছে কি? নামাজ। আর আমরা সব থেকে দূরে সরে আছি নামাজ থেকে। একজন সাহাবী এসে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, কি? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। একজন সাহাবী জিজ্ঞেস করছেন, আল্লাহর রাসূল গো, আল্লাহর কাছে সব থেকে পছন্দীয় আমল কোনটি একটু বলে দেন, আমি আমলটি করব। আল্লাহ রাসূল বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, ঠিক সময়ে নামাজ পড়াটা আল্লাহর কাছে পৃথিবীর বুকে যত আমল আছে এই আমলটা সব থেকে দামি, সব থেকে নেকি বেশি পাওয়া যাবে। কে বলছেন? আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে তিনি বললেন, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করতেন, রাতও দিন তারা দিন শিখতেন, কোরআন শিখতেন, হাদিস জানতেন, নবীর কাছ থেকে তারা ইতিহাস জানতেন, কোরআনের ব্যাখ্যা জানতেন। রাসূল গো, আল্লাহর কাছে সব থেকে দামি ইবাদত সেটা হচ্ছে নামাজ। আমি বুঝতে পারলাম। তারপরে কি? তিনি বলে দিলেন যে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। আজকে 95% মানুষ আমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করি না, তাদেরকে রাতও দিন কষ্ট দিয়ে থাকি। তিনি বললেন, আল্লাহ রসুল গো, তারপরে কোন ইবাদত আল্লাহর কাছে ভালো? আল্লাহ রসুল বললেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে জিহাদ করা। এই হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম আল্লাহর কাছে সব থেকে ভালো ইবাদত সেটা হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বিশ্বাসীগণ যারা, তারা তো সফল হয়ে গেল, তারা তো পাস করে নিল। কারা? কোন মুসলমানগুলো, কোন মুমিনগুলো কামিয়াব হয়ে গেল, সফল হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতের প্রতি বিনয়ী, যারা নিজেদের সালাতের প্রতি, নামাজের প্রতি বিনয়ী, যারা নামাজকে ভালোবাসে, নামাজ আদায় করে, এরা পাস, কোনো চিন্তা নাই। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। হে নবী, আপনার কাছে জিবরিল আমিন
যে কোরআন যে বাণী আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন তা আপনি কি করেন? ডেলি আপনি সেটাকে রিসাইট করেন, সেটা আপনি পাঠ করেন। অর্থাৎ ওয়াহি আল কোরআন আপনি পাঠ করেন এবং আপনি নামাজ কায়েম করেন, নামাজ পড়েন, নামাজ প্রতিষ্ঠিত করেন। নামাজ কায়েম করতে গেলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় নামাজ অশ্লীলতা, বেহায়াপনা, পৃথিবীর বুকে যত রকমের অন্যায় অপছন্দনীয় কাজ আছে পৃথিবীর বুকে, এবং এই সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা মানুষের ভিতরে যদি থাকে আর কোনো মানুষ যদি নামাজ পড়ে তাহলে তার ভিতর থেকে সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা দূর করে দিবে। কার ক্ষমতা এটা? এটা নামাজের ক্ষমতা। এটা কার ক্ষমতা? এটা নামাজের ক্ষমতা। নামাজ যদি আপনি পড়েন, আপনি যদি মদখোর হন আপনার মদ খাওয়া বন্ধ করে দিবে, যদি চোর হন চুরি করা বন্ধ করবে, যদি ডাকু হন এই নামাজ আপনাকে ডাকু থেকে আপনাকে রুকে দিবে, আপনি যদি জেনাখোরি হন তাহলে জেনা ব্যভিচার থেকে আপনাকে রুকে দিবে। এতটা পাওয়ার, এতটা শক্তি। আপনি বলবেন, হুজুর আমরা অনেক মানুষকে দেখছি রাতও দিন নামাজ পড়ছে, তার ভিতরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ভিতরে জেনা রয়েছে, তার ভিতরে সে মদ খায়, বেড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, তার চরিত্র ভালো না, সে কি করে মানুষের সাথে কি করে খারাপ ব্যবহার করে, রাতও দিন সে নামাজও পড়ে আর রাতও দিন এই কাজগুলো তার ভিতরে দেখতে পাচ্ছি। তার মানে বুঝা গেল তার নামাজ কবুল হচ্ছে না। আপনি নামাজও পড়ছেন, মদও পান করছেন, নামাজ আপনার কবুল হয় না। নামাজও পড়ছেন, আবার মসজিদ থেকে বের হয়ে সিগারেটটা একেবারে খুব স্টাইলে একেবারে ধরিয়ে দিলেন, নামাজ কবুল হয় না। নামাজও আছে, গোল খেলি গুটকা যত রকমের নেশাদার দ্রব্য আপনার পকেটে ঢোকা থাকে, আপনি যদি এগুলো খান তার মানে নামাজ আপনার কবুল হয় না। বেহায়া পড়া মানে নামাজের এমন একটা শক্তি রয়েছে, নামাজের এমন একটা পাওয়ার রয়েছে। পৃথিবীর মানুষ যদি নামাজ ভালো করে আদায় করে, সৎ নিয়তে যদি আমল করে, কাজ করে, খালিস নিয়তে যদি সে নামাজ আদায় করে, তার যত রকমের অশ্লীলতা, শয়তানের ওয়াসওয়াসা, পৃথিবীর বুকে যত তার ভিতরে খারাপ কাজ লুকায়িত আছে, নামাজ সবগুলোকে শেষ করতে পারে। নামাজ তার ভিতরে এতটা পাওয়ার রয়েছে। আল্লাহ বললেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ এটা হচ্ছে আল্লাহর জিকির, এটা হচ্ছে সব থেকে বড় ইবাদত। আর তোমরা যা করছো রাত দিন সব কিছু খবর রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। নামাজটা আমাদের ডেলি পড়তে হবে। কোরআন তা বলে দেয়, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ নির্ধারিত সময়ের মধ্যে এটা ফরজ করা হয়েছে। তার মানে নামাজের গুরুত্ব বোঝা হচ্ছে আমাদের নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। পৃথিবীর মানুষ নামাজ পড়ো, যাকাত দাও এবং রুকু করনেওয়ালাদের সাথে তোমরা রুকু করো, মানে নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল
ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। পৃথিবীর মানুষ, রাতের 2 ভাগে 2 অংশে নামাজ কায়েম করো এবং দিনের বেলায় নামাজ পড়ো। 5 ওয়াক্তের নামাজের কথা বলা হচ্ছে এখানে। আর অবশ্যই নিশ্চয় ভালো কাজ যখন করবে, তোমার ভিতরে যত রকমের খারাপ কাজ আছে সবকে মিটিয়ে দিবে, ধ্বংস করে দিবে। এটা ভালো আমলের, এটা হচ্ছে পাওয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য ধারণ করো, সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং ধৈর্য ধারণ করো কিসের মাধ্যমে? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সহযোগিতা চাইতে হবে। আর এটা হচ্ছে একটা বড় জিকির, বড় স্মরণ। যারা স্মরণকারী তারাই এটা কিন্তু কি করে? আপনার ভয় করে, তারাই কিন্তু বিনয়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বলে দিয়েছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। পৃথিবীর মানুষ, আমাকে যদি তোমরা স্মরণ করতে চাও, আমাকে যদি মনে করতে চাও, তাহলে রাত দিনে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো। আবার আল্লাহ বললেন, ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। পৃথিবীর মানুষ, তোমরা নিজে নামাজ পড়ো এবং নিজের পরিবারকে নামাজের কথা বলো। হে পৃথিবীর মানুষ, এই কথাটাই তো তোমাদেরকে বলছি। শুধু আমি আল্লাহ নামাজ কায়েমের কথা তোমাদেরকে বলছি এবং তোমার পরিবারকেও পড়ার হুকুম করো, আদেশ করো। নামাজের প্রতি নিজেই অটল থাকো। নাহনু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা নাসআলুকা রিজকা, আমি তোমাদেরকে কাছে খাবার চাই না, আমি তোমাদের কাছে ধন সম্পদ চাই না। পৃথিবীর মানুষ, শুধু তোমরা নামাজ কায়েম করো। তা আমাকে যদি তোমরা পেতে চাও, আমাকে যদি খুশি করতে চাও, আমাকে যদি স্মরণ করতে চাও, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিয়া দিলেন, গিফট দিলেন, 50 ওয়াক্তের নামাজ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে দান করে দিলেন। বারবার রিকোয়েস্ট করার পরে 5 ওয়াক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলছেন, আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি যদি রাত দিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আর পৃথিবীতে থাকবে না, বিছানায় শুয়ে আছেন, মরে যাবেন কিছুক্ষণের মুহূর্তে। এবারে তিনার মুখ দিয়ে যে কথাগুলো, যে বাক্যগুলো বের হচ্ছে কি দেখেন। আল্লাহ রাসূল বলছেন, হে আমার সাহাবীরা, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। যখন আল্লাহর কাছে দেখা করতে গেলেন, নামাজ তাকে গিফট করলেন, নামাজ হাদিয়া করলেন। মরার সময় দেখেন আবার নামাজ তিনি কি বলছেন, পৃথিবীর মানুষ, আমার উম্মত, পৃথিবীর বুকে তোমরা যতদিন বসবাস করবে, নামাজ কখনোই ছাড়বে না, নামাজ কখনোই ছাড়বে না এবং দাস-দাসীদের সাথে তোমরা সদ্ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, পৃথিবীর মানুষ শুনো, কে মুরু আওলাদাকুম বিস-সালাত। পৃথিবীর মানুষ শোনো, আমার নবী বলে গিয়েছেন 1450 বছর আগে তোমার ছেলে মেয়ের বয়স যখন 60 বছর হয়ে যাবে, তাদেরকে তোমরা কি করবে? একটু করে আদর করে যত্ন করে তোমরা মসজিদ তাদেরকে মুখী করবে, মসজিদ নিয়ে যাবে। আর যখন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর যখন 10 বছরে পা দিয়ে দিবে, এখন যদি মসজিদ না যায় তাকে, তাহলে তাকে পিটিয়ে পিটিয়ে মসজিদ নিয়ে যাও, ধমক দিয়ে মসজিদ নিয়ে যেতে হবে। আমরা বছরে 52টি জুমা এবং এইরকম জলসা জুলুসগুলো রাত দিন করে আসছি, তারপরেও আমরা মসজিদমুখী হতে পারছি না। হতে পারছি কি? লোকমান, তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন,
তিনার নাম কোরআনে একটা সূরা নাজিল হয়ে গিয়েছে। কত ভালো মানুষ ছিলেন একটু ভাবেন। তিনি কেন এত, আল্লাহ তাকে এত কেন ভালোবাসলেন? তিনার নিজের ছেলেকে ডেকে আদর করে বলছেন, অনেকগুলো নসিহাত করেছেন, তার মধ্যে একটা বলছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আব্বু তুমি নামাজ পড়ো। দেখেন ছোট্ট শিশুকে, ইয়া বুনাই, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা, চলো তুমি নামাজ পড়ো। আর শুধু নামাজ পড়লে হবে না, আর কি করতে হবে? ওয়া'মুর বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের কথা বলতে হবে। ওয়ানহা আনিল মুনকার। শোনো আব্বু, তোমাকে আমি বলছি নামাজ কায়েম করবে, মানুষকে সৎ কাজের কথা বলবে। এই দুটা কাজ তো ঠিক নিজের জন্য। একটা সৎ কাজ করা, নামাজ পড়া, এটা নিজের জন্য। তারপরে আবার নিজের ছেলেকে বলছেন ওয়ানহা আনিল মুনকার, তুমি সমাজের মানুষকে, তোমার এলাকার মানুষকে, পুরো গ্রামের মানুষকে মন্দ কাজ থেকে তুমি বাধা দিবে। কথাটা গুরুত্বপূর্ণ করে শুনবেন। নিজের ছোট্ট শিশুকে বলছে লোকমান যে ছেলে, আব্বু নামাজ কায়েম করবে, ভালো কাজ করবে এবং মানুষকে যারা অশ্লীল কাজ করে, যারা মদখোর, যারা গাঁজাখোর, যারা জেনাখোর, যারা মিথ্যাবাদী, যারা অন্যায়কারী, যারা মৃত্যুক, যারা কাতিল, এই সমস্ত মানুষ যারা সমাজে ভর্তি আছে তাদেরকে তাদের ওই খারাপ কাজটা থেকে রুখবে, বাধা দিবে। আবার নিজের ছেলেকে বলছে শোনো শোনো শোনো, এই কাজটা খুব কিন্তু জটিল হবে। কি হবে জটিল? আব্বু শোনো, ওয়ানহা আনিল মুনকার, সমাজে যখন তুমি মদের বিরুদ্ধে কথা বলবে, পিঠে যেন কুলা থাকে, জাতি তোমাকে মেনে নিতে পারবে না। যখন তুমি সমাজে ঘুষখোরের বিরুদ্ধে কথা বলবে, আব্বু তুমি শোনো, তোমার পিঠ শক্ত করবে, জাতি তোমাকে মেনে নিতে পারবে না। মদের কথা যখন বলবে, গাঁজার কথা যখন বলবে, তুমি যখন সুদের কথা বলবে, তুমি বেহায়াপনা কথা যখন বলবে, রাস্তাঘাট কলেজের যখন কথা বলবে, তুমি যখন হকের কথা বলবে, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। পৃথিবীর মানুষ সাক্ষ্য আছে, যখনই কেউ সৎ কথা বলেছে, হক কথা বলেছে, তার পিঠের চামড়া লিখিয়ে নিয়েছে জাতি। এটা খুব সহজ নয়। হক কথা বলা, হক কথা বলতে গেলে আগে নিজের পিঠটাকে শক্ত করতে হবে, জাতি মানতে পারবে না। প্রতিটা নবী রসুলকে দেখেন সবাইকে মার খেতে হয়েছে। ইমামে আবু হানিফাকে দেখেন মার খেয়েছে, সমস্ত আমার সাহাবাগুনেরা মার খেয়েছেন। কিসের জন্য? হক কথা যখনই বলতে গিয়েছে। নিজের ছেলেকে বলছে সমাজে যখনই তুমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, মানুষ মেনে নিবে না, তোমাকে পিঠের চামড়া লিখে নিবে। তবে তোমাকে বলতেই হবে আব্বু, তোমাকে রুখতেই হবে। যতই মারো, তুমি শহীদ হয়ে যাও, তুমি কাতাল হয়ে যাও, তোমাকে টুকরো টুকরো করে দে, হক কথা বলতেই হবে। আজকে একটা লোক পাওয়া যাবে না গো, শুধু জান্নাত জাহান্নামের কথা, যে নমাজ পড়ো নমাজ পড়ো, রাস্তাঘাটের কথা বলা নাকি যায় না, মদের কথা নাকি বলা যায় না, জেনা ব্যভিচারের কথা নাকি বলা যায় না। আজকে আলিম সমাজ যারা আমরা ইমামতি করি, ও শুধু বলবে সুর দিয়ে তাল দিয়ে, আমি দুই একটা শুধু বলে দিলাম, জাহান্নাম খুবই ভয়াবহ। সমাজে যে তার পুকা ঢুকে আছে, বেঈমান ঢুকে আছে, শয়তান ঢুকে আছে, এক অপরে হিংসা বিদ্বেষ, তার বিরুদ্ধে কে কথা বলবে? ইমাম, তোমার দায়িত্ব, তোমাকে এই পাওয়ার দেওয়া হয়েছে, মেম্বারের পাওয়ার দেওয়া হয়েছে। কোরআন তুমি জানো, তোমার ভিতরে বিদ্যা আছে, এই বিদ্যাকে ঢেকে রেখে তুমি জান্নাত লাভ করতে পারবে না। আমরা যারা ফিল্ডে আছি, হক কথা যদি মানুষের সামনে না বলি, কখনোই আল্লাহ রাব্বুল আলামিন
কাল কিয়ামতের কোটে আমাদেরকে জান্নাত দেবেন না। কিয়ামতের কোটে এক প্রকারের মানুষকে জাহান্নাম দেবে, এক প্রকার বক্তাকে, এক প্রকার হুজুরকে, যারা হক কথা বলবে না। শুধু যখন মদখোর তখন মদখোরের দিকে হয়ে গেল, জুয়াখোরের দিকে হয়ে গেল, আবার যখন আলেম সমাজ তখন আলেম সমাজের দিকে হয়ে গেল, যখন মাঝহাবির দিকে হয়ে গেল। মানে এটা তো মুনাফিকি চাল গো, এটা তোমার ভিতরে তো মুনাফিকি ঢুকে আছে। তুমি সবাইকে ভালোবাসছো, তুমি সবাইকে নিয়ে চলতে চাইছো, এইরকম নবী রাসূলেরা ছিল না। বলছিলাম নামাজ কায়েম করতেই হবে, এই আয়াতগুলো থেকে প্রমাণ হলো নামাজ কায়েম করতেই হবে। তারিকুস সালাত সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো। আজকে পৃথিবীর বুকে সব থেকে ভালো ইবাদত, সেটা বললাম নামাজ। কিয়ামতের কোটে সর্বপ্রথম যেটা হিসাব হবে সেটা সালাত সম্পর্কে। কি সম্পর্কে? আগে নামাজ। আল্লাহর হাবিব বলেন, ইন্না আউওয়ালা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। পৃথিবীর মানুষ কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা হিসাব হবে ইবাদতের মাঠে, ইবাদতের জগতে, সেটা হচ্ছে নামাজ। নামাজ সম্পর্কে হিসাব হবে। বলছিলাম ভাই আমার, বন্ধুরা আমার, কাল কিয়ামতের কোটে জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাত জাহান্নাম যখন ভাগ হয়ে যাবে, জান্নাত জাহান্নামে যখন ভাগ হয়ে যাবে, হিসাব কিতাব যখন হয়ে যাবে, জান্নাতীরা জাহান্নামীদের বলবে, মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা এক বাক্যে বলবে, পৃথিবীর বুকে রাস্তা করেছি, ঘাট করেছি, জাতির উন্নয়ন করেছি, মসজিদ নির্মাণ করেছি, তবে আমি নামাজ পড়তাম না, এই জন্য আজকে জাহান্নামে হাবুডুবু করছি। শুনেন পৃথিবীর মানুষ, কাল কিয়ামতের কোটে আমরা কখনোই আমাদের পৃথিবীর বুকের সমস্ত মানুষকে কাল কিয়ামতের কোটে সবাইকে সাজদা করতে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলাস সুজুদ ওয়া হুম সালিমুন। সারা পৃথিবীর মানুষ থাকবে, সেদিন বলা হবে একটা সাজদা করো আর জান্নাতে চলে যাও। ফালা ইস্তাতিউন। যারা পৃথিবীর বুকে কোনোদিন নামাজ পড়েনি, যারা মসজিদ মুখী হতে পারেনি, 40 বছর জীবিত থেকেছে পৃথিবীর বুকে, 50 বছর থেকেছে, দাড়ি মোচ পেকে তার সব ঝুলে পড়ে যায়, তারপরেও মসজিদ মুখী হতে পারেনি, সেদিন চেষ্টা করলেও পারবে না। ফালা ইস্তাতিউন। ক্ষমতা নাই তার সাজদা করার। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। নামাজ চোর যারা বেনামাজি, সেদিন তাদের চক্ষু নিচু হয়ে যাবে, তারা অসম্মান হয়ে যাবে, তারা লাঞ্ছিত অপমানিত হবে। পৃথিবীর মানুষ, আমি বলছিলাম যে নামাজ যারা পড়ে না, কাল কিয়ামতের কোটে তারা সাজদা করতে পারবে না। যারা সাজদা করতে পারবে না, কারণ পৃথিবীর বুকে তারা সাজদা করেনি। এখানে তারা ভালো ছিল, অসুখ ছিল না, তার কাছে কোনো শরঈ উযুর ছিল না, তারপরও সে মসজিদে হাজির হতে পারেনি। শুনেন, আমি বলছিলাম আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃত, সে হচ্ছে কাফের। আল্লাহ রাসূল বলেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাত। নামাজের এবং কাফেরের মধ্যে, একটা মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, যে নামাজকে বাতিল করে দেওয়া, নামাজ না পড়া, নামাজকে ত্যাগ করে দেওয়া। আল্লাহ রাসূলের হাবিব বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আহদু আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাত। আমাদের মাঝে কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে এটাই, নামাজ না পড়া। তার মানে বুঝতে পারলাম পৃথিবীর মানুষ, আমরা যদি নামাজ না পড়ি তাহলে কাফেরের মতো হয়ে গেলাম। আল্লাহ রাসূলের হাবিব বলেছেন, পৃথিবীর মানুষ শুনো,
তোমরা যারা নামাজ পড়ো না তোমাদের জন্য কোরআনে কারিমে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা অলসতা করে নামাজ পড়ে, জুমা নামাজ পড়ে, ঈদে নামাজ পড়ে, তাদের জন্য একটা স্পেশাল জাহান্নাম রেডি করা হয়েছে। পৃথিবীর মানুষ, তোমার সম্পর্কে বলা হচ্ছে যে শুনো, কাল কিয়ামতের কোটে যদি যার নামাজ ঠিক হয়ে যাবে, ফাইন সলুহাত সাইরু আমারি, যার নামাজ পাস তার সব কিছু পাস। এই সাবজেক্টটা এত ভারী, এই সাবজেক্টে যদি কেউ পাস করে তাহলে সমস্ত আমল তার সমস্ত সাবজেক্টে সে পাস করবে। ওয়াইন ফাসাদা সাইরু আমারি, নামাজ যদি তার সঠিক না হয়, নামাজের সাবজেক্টে সে যদি ফেল পড়ে তাহলে সমস্ত আমলেই তার সমস্ত সাবজেক্টে ফেল পড়বে। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরো বলেছেন, এবারে সাহাবীরা কি বলেছেন যারা নামাজ পড়ে না তাদের সম্পর্কে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন যে মান তারাকা সালাতা ফালা দীন লা। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, জেনে শুনে ছাড়ে, তার কোনো দিন নাই, তার কোনো ধর্ম নাই, তার কোনো ইসলাম নেই। আমাদের হযরত ওমর আব্দুল্লাহ বিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি কে জানেন? এই ব্যক্তি কে জানেন? জিনাকে পৃথিবীর বুকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল। জিনার রাস্তা থেকে শয়তান প্রবেশ করত না, ভয় করত। এত পাওয়ার, এত ক্ষমতা সেই লোক বেনামাজির সম্পর্কে বলছে, শুনেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সলা, যেই ব্যক্তি নামাজ পড়ে না তার ইসলামে কোনো ভাগ নাই, তার ইসলামে কোনো অংশ নাই, তার ইসলামে তার কোনো অধিকার নেই। বলছিলাম ইমামগণেরা বলেছে যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোনো জানাজার নামাজ হবে না, তাকে মাটি দিয়ে দাও, পুঁতে দাও, তাকে মুসলমানের জানাজা, তার মুসলমানের কবরস্থানে তার যেন জানাজার নামাজ না হয়, এইভাবে আমাদেরকে বলা হয়েছে। আরও বলেছেন ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বলীরা বলেছেন যেই সমস্ত মানুষ নামাজ পড়ে না তারা কাফের। কেউ বলেছেন যেইভাবে জিনা ব্যভিচার করার পরে 5 মিনিট, যেইভাবে জিনা ব্যভিচার করার পরে আইন যেভাবে দেওয়া হয়েছে তাদেরকে রজম করে পুঁতে মেরে ফেলে দিতে হবে, তেমনি যারা নামাজ পড়ে না তাদেরকে পুঁতে মেরে দিতে হবে। ইমামে আবু হানিফা বলছেন যারা নামাজ পড়ে না জেলে বন্দি করো, সেখানে তাকে কোনো খাবার দেওয়া হবে না, জল দেওয়া হবে না, যতদিন না সে স্বীকার করছে। হযরত আলী বলেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফের, যে ব্যক্তি নামাজ পড়ে না সে হচ্ছে কাফের। আমার মাসউদ আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন তার কোনো ধর্ম নেই। হযরত ওমর বলছেন লা হাজ্জা ফিল ইসলাম, তার কোনো ধর্ম নেই। হযরত আলী বলছেন যে সেই হচ্ছে একজন কাফের। বলছিলাম আজকে এতগুলো বলার পরেও মসজিদমুখী হতে পারছি না, তার কারণটা কি? আমাদের মতো মৌলভী সাহেবেরা তাদের পাঁচাটি, তাদের গোলাম, কাদের? যারা বেনামাজি। আজকে দেখেন প্রত্যেকটা গ্রামের যাদের কবরস্থান আছে, এটা করা উচিত, এটা বাউন্ডারি দিতে হবে আর লিখে দিতে হবে নামাজিদের এটা ভাগ, বেনামাজিদের এটা ভাগ। কারণ অনেক ইমামগণেরা বলেছেন যে বেনামাজির কবর মুসলিমদের সাহাবাতে মুসলিমদের কবরস্থানে হবে না। ছেলে নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না, এতে বিয়ে বন্ধ হয়ে গেছে, এমনিতেই তালাক হয়ে গিয়েছে, তারা মুসলমান থাকে না। বিয়ে শাদিতে আমরাকে তারা পেয়ে যাচ্ছে, কুরবানির সময় পেয়ে যাচ্ছে। আচ্ছা, মকবুলের ছেলে 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেউ তাদের মধ্যে আত্মীয়দের মধ্যে মারা গিয়েছেন, আল্লাহ কবরে যদি কোনো শাস্তি পেয়ে থাকে, নার্সারির হালিম ভাই 500 টাকা দান দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ আপনি তার দানকে কবুল করেন। আর কেউ আছেন? একটা ছোট্ট মেয়ে 600 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে সমস্ত মানুষ যে নিয়তে দান করেছেন আল্লাহ আপনি কবুল করেন এবং এই দানগুলোকে, এই দানের ওসিলাতে তাদেরকে আপনি জান্নাতবাসী করেন।
যে সমস্ত মানুষ আমি যে আলোচনা করলাম নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে, আর একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বলছিলাম গ্রামের মানুষ, সমাজের মানুষ যারা এখনও আমাদের হুঁশ হয়নি, এখনও যারা আমরা মসজিদমুখী হতে পারছি না, আল্লাহ এদেরকে আপনি মসজিদমুখী হওয়ার তৌফিক দান করেন। যারা আমরা এখনও মুসলমান হওয়ার পরেও যে আমরা মসজিদে যেতে পারছি না, নামাজ থেকে দূরে সরে আছি, আর যারা মদখোর, গাঁজাখোর, যারা আমরা এক অপর হিংসা বিদ্বেষ করি, আল্লাহ এদেরকে আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি এদেরকে হিদায়াত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মোটরসাইকেল জমা করা, তো ওই মোটরসাইকেলটা যার আছে ওকে নিয়ে নিতে পারবে, মানে একটা মোটরসাইকেল। আচ্ছা, একটা মোটরসাইকেল জমা আছে, যারা দিয়েছেন একটাই আছে, ওখান থেকে আপনি গাড়িটা নিয়ে নেন, কারণ ওখানে আর বাইক নেই মনে হচ্ছে, তো যান ওখান থেকে, আপনি ওখান থেকে কালেকশন করেন। জাযাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ভাই শামীম সাহেবের বক্তব্য আমরা 50 মিনিট শুনলাম, প্রতিটি মিনিটই যেন লক্ষ টাকার মতো দাম, তার চাইতেও মূল্যবান। আমরা অনেকে হয়তো বুঝতে পারলাম না, কিন্তু বিশেষ করে যারা আমরা বুঝি খুবই ভালো লেগেছে। আমি ওনার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি, ওনাকে যেন দিনের পথে কবুল করে নেন, আমিন। এরপরে যার জন্য আমরা লালায়িত, মাওলানা মনিরুল ইসলাম সাহেব, ওনার বক্তব্য আমরা অনেকে ইউটিউব বা ফেসবুকে শুনেছি, আমরা এই এলাকায় শুনিনি, তো ওনাকে দাওয়াত করেছি। আপনারা একটা ঘন্টা সময় করেন, লাস্ট দোয়া নিয়ে আমরা চলে যাব। আসুন ভাই মনিরুল ইসলাম সাহেব আপনার মূল্যবান বক্তব্য রাখুন। আলিম সাহেব 500 টাকা, আলহামদুলিল্লাহ। এটা বলে 100 টাকা। আচ্ছা, শেষখানে ওনার হাত দিয়ে দোয়া নিব আমরা। উনি এখন আমাদের মেয়ে মনে এসেছেন।